2021 সালেও বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তিনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেকেই আমাদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাই কারণ, আমাদের যোগ্য চাকরিগুলো চুরি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। আবার সামনে লোকসভা, 5 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই প্রশ্নটা আবার আমি মাননীয়ের কাছে তুলে দিতে চাই যে 5 বছর অতিক্রান্ত হলো, আর কবে আমাদের নিয়োগ সম্পন্ন হবে? আমরা চাই অবিলম্বে লোকসভার যে ভোট, সে ভোটের আগেই নিয়োগ সম্পন্ন হবে। আবার হুঁশিয়ার দিচ্ছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, এমনকি তার শিক্ষা দপ্তরের আধিকারিক, প্রত্যেকেই সঠিক আলোচনা করে আমাদের নিয়োগ লোকসভার আগে যদি সম্পন্ন না করেন, তাহলে তিনি যদি চান যে আমরা মৃত্যুর মুখে আমাদেরকে যদি ঠেলে দিতে চান, তাহলে আমরা মৃত্যুটাকেই হয়তো বেছে নিতে চাইব। তার কারণ মৃত্যু ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। মমতা ব্যানার্জি থেকে শুরু করে পরবর্তীকালে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে যে আপনাদের যে চাকরি আপনারা পেয়ে যাবেন, প্রায় 3বার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরেও আপনাদেরকে এই ধর্ণা দিতে হচ্ছে, রাস্তায় বসতে হচ্ছে, কি বলবেন? দেখুন, 3 নয়, এই প্রতিশ্রুতি শুরু হয়েছিল 2019 সাল থেকে। রোড প্রেস ক্লাবের সামনে, আপনারা জানেন, 29 দিনের অনশন মঞ্চ, সেইখান থেকে। তারপরে সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের সামনে 2021 সালেও বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তিনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেকেই আমাদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাই কারণ, আমাদের যোগ্য চাকরিগুলো চুরি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের সকল নাগরিক সকলেই জানেন, বিশ্বাস করেন যে চাকরিগুলো চুরি হয়েছে। তাই আমাদের প্রত্যেকেই শর্ত দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন নিয়োগ দেওয়ার, কিন্তু সেই নিয়োগ সম্পূর্ণ হয়নি। আপনি যে প্রশ্নটা আমাকে বলেন, যে প্রশ্নটা আমি তাদেরকেই করতে চাই। তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতির ফলশ্রুতি হচ্ছে না। 2019-এ যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন এই লোকসভার আগেই, এবং বলেছিলেন লোকসভা ভোট পেরিয়ে গেলেই আপনাদের নিয়োগ সম্পন্ন হবে, আজকে আবার সামনে লোকসভা, 5 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই প্রশ্নটা আবার আমি মাননীয়ের কাছে তুলে দিতে চাই যে 5 বছর অতিক্রান্ত হলো, আর কবে আমাদের নিয়োগ সম্পন্ন হবে? আমরা চাই অবিলম্বে লোকসভার যে ভোট, সে ভোটের আগেই নিয়োগ সম্পন্ন হবে। তো বারবারই প্রতিশ্রুতি দেখা যাচ্ছে তাদের তরফ থেকে, এবং আমরা দেখছি যে আমাদের রাজ্য নানান রকমভাবে, মানে এই ধরুন সন্দেশখালীর ঘটনা এবং নানান ঘটনার দ্বারা জর্জরিত। আপনাদের মনে হয় আপনারা যেটা দাবি করছেন এই সরকারের দ্বারা সেটা সম্ভব? আপনারা বিশ্বাস রাখেন? আমাদের দাবি ন্যায্য, আমাদের হকের চাকরি খোয়া গেছে, চুরি হয়েছে। তাই আমরা যে কোনো মূল্যে চাই। প্রয়োজন হলে আমরা সরকারকে হুঁশিয়ার দিয়েছিলাম, আবার হুঁশিয়ার দিচ্ছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, এমনকি তার শিক্ষা দপ্তরের আধিকারিক, প্রত্যেকেই সঠিক আলোচনা করে আমাদের নিয়োগ লোকসভার আগে যদি সম্পন্ন না করেন, তাহলে তিনি যদি চান যে আমরা মৃত্যুর মুখে আমাদেরকে যদি ঠেলে দিতে চান, তাহলে আমরা মৃত্যুটাকেই হয়তো বেছে নিতে চাইব। তার কারণ মৃত্যু ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। আমাদের নিয়োগ চাই, আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, চাকরিটা আমরা ফিরে পেতে চাই, আমাদের আর পাওয়ার কিছু নেই। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।